আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা বিগত ১০০ বছর ধরে বিশ্বের রাজনীতি, সমাজ এবং মানবাধিকারের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিষয়টি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের সংঘাত। ইসরায়েল এবং প্যালেস্টাইনের সংঘাত শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মাটিতে সীমাবদ্ধ নয়, বরং এটি লাখো মানুষের জীবন, তাদের স্বপ্ন এবং বেদনার একটি গল্প। আজকে আমরা এই সংঘাতের ইতিহাস, এর জটিলতা এবং বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা করব। ইসরায়েল এবং প্যালেস্টাইনের সংঘাতের শিকড় অনেক গভীরে। এই ভূমি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের জন্য বরাবরই পবিত্র। জেরুজালেমে রয়েছে ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, খ্রিস্টানদের হলি অফ দ্য চার্চ এবং মুসলিমদের আল-আকসা মসজিদ। কিন্তু আধুনিক সংঘাতের শুরুটা কিন্তু হয় ১৮০০ দশকের শেষ দিকে। কেননা ১৯০০ দশকে ইউরোপে ইহুদিরা ব্যাপক বৈষম্য ও নির্যাতনের শিকার হলে রাশিয়ায় পোগ্রোম এবং ফ্রান্সের ড্রেফুস কেলেঙ্কারির মতন ঘটনাগুলো ইহুদিদের মনে ভয়ের সৃষ্টি করে। ১৮৯৭ সালে থিওডর হার্জল জায়নিজম নামের একটি আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনের দাবিটি কি ছিল? আন্দোলনের দাবিটি ছিল ইহুদিদের নিরাপত্তার জন্য একটি স্বাধীন রাষ্ট্র দরকার। এবং গেস করেন সেই রাষ্ট্রের জন্য তারা ভূমি কি বেছে নিল? তারা বলল প্যালেস্টাইনই নাকি তাদের ঐতিহাসিক ভূমি। এরপরেই চলে আসে ব্রিটিশদের ডাবল গেম। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৭ সালে ব্রিটিশরা বালফোর ঘোষণাপত্রের মাধ্যমে ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটি জাতীয় গৃহ দেয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারা ১৯১৬ সালে ম্যাকমোহন হোসাইন চুক্তিতে আরবদের স্বাধীনতার প্রতিশ্রুতিও দেয়। ফলে প্যালেস্টাইনে ইহুদিদের অভিবাসন বাড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় আরবদের সঙ্গে উত্তেজনা আরো তীব্র হতে শুরু করে এবং ১৯২০ থেকে ১৯৩০ সালে আরব ইহুদি দাঙ্গা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যের মাটি জুড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হলোকস্টে ৬০ লাখ ইহুদির মৃত্যু জায়নিজমকে আরো জোরদার করে। ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়। ইউএন রেজুলেশন 181 এর মাধ্যমে ৫৬% ভূমি ইহুদিদের জন্য এবং ৪৩% ভূমি আরবীয়দের জন্য। ইহুদিরা তা মেনে নিলেও তৎকালীন আরবীয়রা কিন্তু এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং এতে মোটেও অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ভূমিটি আরবীয়দের নিজস্ব ভূমি। এরপর ১৯৪৮ সালের ১৪ই মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে বসেন। এটি ইহুদিদের জন্য হয় আনন্দের একটি মুহূর্ত, কিন্তু প্যালেস্টিনিয়ানদের জন্য এটি হয়ে ওঠে একটি ট্র্যাজেডি। কেননা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা হওয়ার পরপরই ইসরায়েলি বাহিনীর সাথে আরবীয় মিলিশিয়াদের মধ্যে একটি তুমুল যুদ্ধ শুরু হয়। এই সময় প্রায় ৭.৫ লাখ প্যালেস্টিনিয়ানরা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয় এবং শত শত গ্রাম ধ্বংস হয়ে যায়। প্যালেস্টিনিয়ানরা এই ঘটনাকে নাকবা বা বিপর্যয় বলে অভিহিত করে। আজও লাখো শরণার্থী গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার শিবিরে বসবাস করছে। প্রথম আরব-ইসরায়েল যুদ্ধে ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতার পর মিশর, সিরিয়া, জর্ডান এবং অন্যান্য আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু ইসরায়েল পশ্চিমা সমর্থন এবং সামরিক জোরে জয়ী হয়ে ওঠে এবং জাতিসংঘের প্রস্তাবিত সীমানার চেয়ে বেশি ৭৮% ভূমি দখল করে ফেলে। এরপর ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে মিশর, সিরিয়া এবং জর্ডানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করে বসে এবং মাত্র ৬ দিনে তারা গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিনাই এবং গোলান হাইটস দখল করে ফেলে। এই দখল আজও সংঘাতের একটি প্রধান কারণ। পশ্চিম তীর ও গাজায় প্যালেস্টিনিয়ানরা এখনও ইসরায়েলি দখলদারিত্বের অধীনে। এরপর আসে ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ, যা ইয়ম কিপ্পুর যুদ্ধ নামেও পরিচিত। মিশর এবং সিরিয়া তাদের হারানো ভূমি ফিরিয়ে নিতে ইসরায়েলের উপর আক্রমণ করে। ইসরায়েল জয়ী হলেও এটি শান্তির পথে একটি আলোচনার দরজা খোলে। ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তিতে মিশর এবং ইসরায়েল শান্তি স্থাপন করে এবং ইসরায়েল সিনাই ফিরিয়ে দেয়। ১৫ পেজের একটি চুক্তি, আপনাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা চাইলে পড়ে আসতে পারেন। তারপর ১৯৮৭ সাল থেকে ১৯৯৩ সাল অবধি দখলদারিত্বের বিরুদ্ধে প্যালেস্টিনিয়ানরা পশ্চিম তীর এবং গাজায় বিক্ষোভ শুরু করে। এটি ছিল পাথর নিক্ষেপ থেকে শুরু করে বড় বড় আন্দোলন, যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। এরপর ১৯৯৩ সালে ইসরায়েল এবং প্যালেস্টাইন একটি চুক্তিতে আসে, যে চুক্তির নাম অসলো চুক্তি। ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও শান্তিতে আলোচনায় বসে। এই চুক্তি প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ প্যালেস্টিনিয়ান অথরিটি গঠন করে এবং গাজা ও পশ্চিম তীরের কিছু অংশে সীমিত স্বায়ত্তশাসন দেয়। কিন্তু জেরুজালেম, শরণার্থীদের ফিরে আসা এবং বসতি নিয়ে কোনো সমাধান হয়নি। ২০২৫ সালেও ইসরায়েল প্যালেস্টাইনের সংঘাত অব্যাহত।
গাজা এবং পশ্চিম তীরে প্রতিদিনই এই উত্তেজনা এবং সহিংসতা বেড়েই যাচ্ছে।